হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের ভিডিওতে আমরা মার্জ সর্ট অ্যালগরিদমটা দেখব। সো এটা দেখানোর জন্য আমরা শুরুতেই যদি একটা অ্যারে নিয়ে নিই, আনসর্টেড অ্যারে, এবং সেইখানে ধরো আমরা 8টা এলিমেন্ট নিয়ে নিই। ধরলাম 9, 4, 5, 2, 1, 7, 4, 6। ঠিক আছে, এখন মার্জ সর্ট এই মার্জ ওয়ার্ডটা শোনার পরেই তোমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে যে আমরা কোনো কিছু হয়তো মার্জ করার চেষ্টা করতেছি। তো মার্জ করার আগে আমরা এই যে অ্যালগরিদমটা, এই অ্যালগরিদমটা একটা অ্যাপ্রোচে সামনে আগাবো। সেটা কি? ডিভাইড অ্যান্ড কনক্যুর। তার মানে আমরা এই অ্যারেটাকে প্রত্যেকবার মাঝখান থেকে ভাঙবো, তারপরে এর ভিতরে যে সমস্যা আছে সেটা সমাধান করব, এর ভিতরে যে সমস্যা আছে সেটা সমাধান করব, তারপরে এদেরকে জোড়া লাগিয়ে আমরা ফাইনাল সলিউশনটা বের করব। এইটাই হচ্ছে আমাদের এই মার্জ সর্ট অ্যালগরিদমের মূল টার্গেট। সো আমরা একটু সিমুলেশন যদি দেখতে চাই, চলো আমরা শুধু সিমুলেশনটা একটু দেখব। সো লেটস সে আমরা এই অ্যারেটাকে একদম মাঝখান থেকে দুই ভাগে ভাগ করে নিই। সো ধরলাম এইটা আমাদের অ্যারের অর্ধেক আর এইটা হচ্ছে আমাদের অ্যারের বাকি অর্ধেক। সো 9, 4, 5, 2, আর এই পাশে ছিল 1, 7, 4, 6। আবার এখন দেখতেছি কি এই অ্যারেটা এখনো সর্টেড না, এই অ্যারেটা এখনো সর্টেড না, আমরা চোখের দেখায় দেখতে পাচ্ছি। সো আমরা এই অ্যারেটাকে আবার ভাঙবো। সো 9, এটা দিলাম ধরো 4, এইটা দিলাম ধরো 5, এবং এইটা হচ্ছে 2। আবার ওই পাশে আমরা 1 এবং 7, এই পাশে করলাম 4 এবং 6, ভেঙে ফেলছি। এখন দেখতেছি কি এই যে এরাও তো একটা অ্যারে, সো এগুলো এখনও কিন্তু সর্টেড না। সো চলো এক একটা করে আমরা ভেঙে ফেলি। সো আমরা যতক্ষণ না পর্যন্ত এরকম সিঙ্গেল এলিমেন্ট আকারে পেয়ে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এগুলোকে ভাঙছি। ঠিক আছে, 1, 7, 4, 6। সো আমরা শেষমেশ কি হলো, আমরা প্রত্যেকটা অ্যারেকে ভাঙতে ভাঙতে একদম সিঙ্গেল এলিমেন্টে ভেঙে ফেললাম। এখন দেখো তো, আমরা যদি এইবার এই প্রথম এই অংশটুকু নিয়ে কাজ করতে চাই, আমরা জাস্ট এইটা দেখবো যে আমাদের এই লেফট সাইডের এলিমেন্টটা আমাদের রাইট সাইডের এলিমেন্ট থেকে কি বড়। আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সর্টিংটা দেখতেছি। সো যদি তাই হয় তাহলে আমরা কি দেখছি, 9 ইজ গ্রেটার দ্যান 4, তার মানে হুইচ ইজ রং। সো আমরা আমাদের উদ্দেশ্য কি, আমাদের 4 এবং 9 এইভাবে থাকবে। সো আমরা কি করব, আমাদের 9 এবং 4 এই দুটো এলিমেন্ট তো আমাদের কাছে আছে। সো আমরা কি করব, উপরে একটা ফাঁকা অ্যারে ধরো তৈরি করছি দুই সাইজের, যেখানে আমরা 4টাকে এখন এইখানে দিয়ে দিব আর 9টাকে এখানে দিয়ে দিব। তার মানে কি করলাম, 4টাকে এখানে দিয়ে দিলাম, 9টাকে এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, সেমভাবে আমরা এইটার জন্য কাজটা করি। আমরা এখানে দুইটা ফাঁকা সাইজের অ্যারে তৈরি করছি, মানে একটা দুই সাইজের ফাঁকা অ্যারে তৈরি করছি। সো এইখানে কি করব, 5 দেখো 2-এর থেকে বড়, সো আমাদের 2টা আগে চলে যাবে এবং 5টা এখানে চলে আসবে। তাহলে এখানে 2 আসলো, এখানে 5 আসলো। বুঝলাম। এইবার কি হচ্ছে, আমরা এই অ্যারের ক্ষেত্রে দেখতেছি আমরা এইটাও একটা ফাঁকা অ্যারে তৈরি করে নিলাম দুই সাইজের। এবার দেখছি কি যে 1 7-এর থেকে ছোট। ওকে, সো আমরা জাস্ট তাদের ইন্ডেক্স ওয়াইজ তাদেরকে বসাই দিচ্ছি যে এইখানে আমার 1 বসলো এবং 7 বসলো। এটাও একটা অ্যাসেন্ডিং অর্ডারে সর্টেড অ্যারে হয়ে গেছে। এবং শেষমেশ এইটাও যদি আমরা দেখি, তাহলে আমরা এইখানে একটা ফাঁকা অ্যারে তৈরি করে নিছিলাম যেখানে আমাদের এইখানে এখন 4 বসে যাচ্ছে এবং এইখানে বসে যাচ্ছে এখন 6। তার মানে আমরা এখন যখন এই স্টেজে ব্যাক করছি উপরের দিকে, তখন দেখছি এইটা একটা অ্যাসেন্ডিং অর্ডারে সর্টেড অ্যারে, এইটা একটা সর্টেড অ্যারে, এইটা একটা সর্টেড অ্যারে, আবার এইটা একটা সর্টেড অ্যারে। বাট তার উপরে যে দুটো ছিল তারা কিন্তু এখনো সর্টেড না। সো আমরা কি করব, ঠিক তার আগের ইটারেশনে বা আগের রিকার্সিভ কলে আমরা এইখানে আবার ধরো দুটো এখন ফাঁকা অ্যারে, যে দুইটা যে অ্যারে ছিল সেই দুইটা অ্যারে থেকে সেই সাইজের অর্থাৎ 2 2 4 সাইজের একটা ফাঁকা অ্যারে তৈরি করছি। এবার আমরা এইখান থেকে দেখব যে আমাদের এই ফার্স্ট এলিমেন্টটা আর এই ফার্স্ট এলিমেন্টটা এদের মধ্যে ছোট কে। সো আমি দেখতেছি 4 এবং 2 এর মধ্যে আমাদের ছোট হচ্ছে 2। সো লেটস অ্যাজিউম যে আমাদের এইখানে একটা পয়েন্টার ছিল এবং এইখানে একটা পয়েন্টার ছিল। হ্যাঁ, সো এখানে একটা পয়েন্টার ছিল। তো আমরা এখন চেক করতেছি এইটা বড় নাকি এইটা বড়।
কোনটা ছোট সেটাও আমরা বলতে পারি যে কোনটা ছোট। সো এটা যেহেতু ছোট, অ্যাসেন্ডিং অর্ডারে আমাদের ছোট এলিমেন্টটা আগে ঢুকাইতে হয়। সো আমি কি করলাম, 2 এইখান থেকে সরাই দিচ্ছি, 2 সরাই নিয়ে এসে এখানে বসালাম। এবং এর পরের লাইনে আমরা কি করব, এই পয়েন্টারটা এইখান থেকে সরাই নিয়ে আমরা এই পয়েন্টারটা এখন এই সামনে দিয়ে দিলাম। এখন আমরা আবার চেক করব যে আমাদের এই পয়েন্টারটা আর এই পয়েন্টারে যে এলিমেন্টটা আছে তাদের ভেতরে ছোটকে। সো দেখতেছি আমাদের 4 ছোট। সো এইবার এখান থেকে 4 সরাই দিলাম, 4 সরাই দিয়ে আমরা এইখানে দিয়ে দিলাম, হলো। এরপরে আমাদের এই পয়েন্টারটা এখন কি এইখান থেকে সরাই দিয়ে আসতে হবে। সো এখন আমাদের নতুন পয়েন্টারটা কোথায় চলে আসবে, এইখানে। সো এখন এইটার জন্য আর এইটার জন্য দেখতেছি যে আমাদের কোন এলিমেন্টটা ছোট। সো আমরা মনে করলাম 5 আমাদের ছোট, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। সো এখান থেকে 5টাকে সরাই নিয়ে আমরা এইখানে দিয়ে দিলাম। তার মানে এই পয়েন্টারটার কাজও শেষ। তাহলে এখন আমাদের জাস্ট 9 বাকি আছে, আমরা এবার 9কে এই উপরে দিয়ে দিচ্ছি। সো আমাদের 9টাও দেওয়া হয়ে গেল। তার মানে আমাদের দেখো এইখানে আবার একটা অ্যাসেন্ডিং অর্ডারে সর্টেড অ্যারে আমরা পেয়ে গেছি, ঠিক আছে। আচ্ছা, আবার এইটুক সাইজের জন্য, এই যে এই পাশে যেটুক ছিল সেইটুকের জন্য আমরা এবার কাজ করব। সো এইবার আমরা কি করতেছি, 1 7 4 6 এর জন্য আমাদের টোটাল 4 সাইজের একটা এমটি অ্যারে লাগবে। সো আমরা এমটি অ্যারে বানালাম এবং এখন কি করতেছি, আমাদের 2টা পয়েন্টার, একটা পয়েন্টার এখানে পয়েন্ট করতেছে আর একটা এইখানে। সো এইবার আমাকে বলো যে 1 এবং 4-এর ভেতরে ছোটকে 1। সো এইখান থেকে 1কে নিয়ে আমরা এখানে বসাই দিচ্ছি এবং এই পয়েন্টারটা এখন আপডেট করে আমরা এখানে দিয়ে দিলাম। এবার 7 এবং 4-এর ভেতরে কে ছোট, আমরা দেখতে পাচ্ছি 4 ছোট। সো 4কে এবার আমরা এখানে দিয়ে দিলাম এবং 4কে এখান থেকে বের করে দিচ্ছি। ওকে, সো আমাদের এবার পয়েন্টারটা আপডেট হয়ে এই সামনেটায় চলে আসলো। তাহলে এখন কিন্তু আমরা 6 পেয়ে যাচ্ছি এই পয়েন্টারে। সো এখন দেখতেছি 6 এবং 7-এর মধ্যে ছোটকে। সো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের 6 কিন্তু ছোট। তাহলে এই পয়েন্ট এখন 6 বসে যাচ্ছে। তাহলে এই পয়েন্টারটার কাজও শেষ এবং 6 বসে যাচ্ছে। সো এখন শুধু 7 নামক এলিমেন্টটা আমাদের বাকি থাকতেছে। তো এখন 7 নামক এলিমেন্টটা এইখানে সুন্দর মতো বসে যাচ্ছে। তার মানে দেখো এইখানে একটা অ্যাসেন্ডিং অর্ডারে সর্টেড অ্যারে পাইছিলাম, আর এইখানে এসে আমরা আর একটা অ্যাসেন্ডিং অর্ডারে সর্টেড অ্যারে পাইছি। এবার আমাদের প্রথম যে অ্যারেটা ছিল একদম মেইন অ্যারে, সেটা তো সর্টেড না। সো আমরা এখন কি করতেছি, এই যে এইখানে আমাদের 4 সাইজের একটা অ্যাসেন্ডিং অর্ডারে সর্টেড অ্যারে, এখানে 4 সাইজের একটা অ্যাসেন্ডিং অর্ডারে সর্টেড অ্যারে। সো এই দুইটাকে এখন আমরা প্রবলেম সলভ করে ফেলছি। তার মানে কি করছিলাম, এখান থেকে আগে ডিভাইড করছিলাম, এরপরে প্রবলেমটা সলভ করছি, এবার তাদেরকে জোড়া লাগাবো, তার মানে কনকিউর করব। ডিভাইড অ্যান্ড কনকিউর অ্যালগরিদম হচ্ছে আমরা এখানে ফলো করতেছি। ওকে, সো এইবার আমরা এই দুটাকে জোড়া লাগাইতে চাই, তাহলে কি আমাদের এই যে 4 এবং 4, সেই 2 4 মিলে আমাদের 8 সাইজের একটা এমটি অ্যারে লেটসে আমরা ধরো হচ্ছে এখন নিয়ে নিই। ওকে, সো ধরো হচ্ছে আমি পেনটা নিই। ওকে, সো আমি ফাঁকা একটা 8 সাইজের অ্যারে বানাই নিলাম, ধরো নিলাম। এইবার গিয়ে আমরা সেই পয়েন্টারের যে নলেজটা বা যে টেকনিকটা আগে ফলো করতেছিলাম, যে আমাদের আগের দুইটা যে অ্যারে ছিল সেইখানে আমরা এই 2 এবং 1 তাদের দুইজনকে পয়েন্ট করতেছি। সো এই যে দুটো পয়েন্টার নিলাম 2 এবং 1, এবার এদের ভেতরে ছোটকে 1 আমরা দেখতেই পাচ্ছি। সো 1কে আমরা এখানে দিয়ে দিচ্ছি, আমরা এইখানেও একটা পয়েন্টার রাখি, ঠিক আছে। সো এখন এই পয়েন্টারে যেহেতু আমাদের ভ্যালু অ্যাড করা হয়ে গেছে, এবার ওই পয়েন্টারটা সামনে আগাবে এবং এই ভ্যালুটাও যেহেতু নেওয়া হয়ে গেছে, এই পয়েন্টারটাও এবার সামনে আগাচ্ছে। এবার 2 এবং 4-এর ভিতরে কে ছোট, 2 ছোট। সো আমাদের এই যে এইটা যেখানে পয়েন্ট করতেছিল, এবার ওইখানে আমরা এই 2টাকে দিয়ে দিচ্ছি। তাহলে 2টাকে যখন দিয়ে দিলাম, এবার এই পয়েন্টারটা আমাদের সামনে আগাচ্ছে এবং এইখানেও যেহেতু ভ্যালু অ্যাড করা হয়ে গেছে, ওই পয়েন্টারটা আমরা একটু সামনে আগায় নিয়ে যাই। হ্যাঁ, সো হ্যাঁ নিলাম। এবার এই 4 এবং এই 4 দেখতেছি সিমিলার ভ্যালু। সো সিমিলার ভ্যালু পাইলে আইদার তুমি এইটা নাও, আইদার তুমি এইটা নাও, কোনো সমস্যা নেই, যে কোনো একটা নিলেই হয়েছে। সো আমরা মনে করলাম যে আমরা এইটাই নিই। ওকে, 4টাকে নিয়ে নিলাম, তাহলে 4টাকে এখন এখানে বসাই দিচ্ছি। তো সেই হিসাবে আমাদের এই পয়েন্টার দুটো, সরি এই পয়েন্টারটা আমাদের সামনে গেল এবং এই পয়েন্টারেও তো আমাদের ভ্যালু অ্যাড করা ডান। সো আমরা এবার এই পয়েন্টারে ভ্যালুটা অ্যাড করব, নতুন ভ্যালু। সো এইবার আমাদের 5 আছে এবং 4 আছে। 5 এবং 4-এর ভিতরে আমাদের কোন এলিমেন্টটা
ছোট 4, সো 4টাকে নিয়ে নিলাম। সো 4টাকে নিয়ে এখন আমরা এখানে কিন্তু 4টাকে অ্যাড করতেছি, ঠিক আছে। এরপরে আমাদের এইখান থেকে পয়েন্টারটা সরে গিয়ে এবার এইখানে পয়েন্ট করতেছে এবং এই পয়েন্টারটা সরে গিয়ে আমাদের এইখানে পয়েন্ট করতেছে। সো এখন আমাদের 6 এবং 5-এর ভিতরে ছোটকে 6 এবং 5-এর ভিতরে ছোট হচ্ছে 5। সো আমরা 5টাকে এখান থেকে সরাই দিলাম, 5টাকে এখানে বসাই দিচ্ছি। এবার এই পয়েন্টারটা সামনে আগাই গেল এবং এই পয়েন্টারটাও আমাদের সামনে আগাই গেল। ওকে, বুঝলাম। এরপরে গিয়ে আমাদের 9 এবং 6-এর ভিতরে কে ছোট? 6 ছোট। সো 6কে এখানে বসাই দিচ্ছি, বসালাম। আমাদের এই পয়েন্টারটা এবার সামনে আগাবে এবং আমাদের এই পয়েন্টারটা সেটাও কিন্তু সামনে আগাবে। সো এইবার 7 এবং 9, 7 এবং 9-এর মধ্যে কে ছোট? 7 ছোট। সো 7 আমরা এইখানে বসাই দিলাম এবং এইটার কাজ কিন্তু ডান। সো আমাদের এই পয়েন্টারের কাজ শেষ। এই পয়েন্টারটা এখন সামনে আগালো এবং এখন আমাদের অনলি ভ্যালু 9 ইজ রিমেইনিং। সো আমরা 9টাকে এখান থেকে এখন এইখানে বসাই দিচ্ছি, ঠিক আছে। সো এই 9-এর কাজ শেষ। তার মানে আমাদের এই সবগুলো এলিমেন্ট এখন কিন্তু আমাদের এই ফাইনালি যে এমটি অ্যারে আমরা বানাইছিলাম সেখানে ইনসার্ট করা শেষ। সো দেখো 1 2 4 4 5 6 7 9 আমরা কিন্তু সুন্দর মতো ডিভাইড অ্যান্ড কনকোর অ্যালগরিদম ইউজ করে আমরা মার্জ সর্টের মাধ্যমে আমরা আমাদের যে আনসর্টেড অ্যারেটা ছিল সেটাকে কিন্তু সর্ট করে ফেললাম। সো হোপফুলি আমাদের যে সিমুলেশনটা এটা কিভাবে করছি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। এখন আমাদের এইটা যদি কোডিং পার্টে যেতে চাই তাহলে আমাদের দুইটা ভাগে এই কোডিং পার্টটা ডিভাইডেড। সো প্রথমে আমি প্রথম থেকে দুইটা ওয়ার্ড বলে আসতেছি, একটা হচ্ছে ডিভাইড অ্যান্ড কনকোর, ঠিক আছে। সো ডিভাইড অ্যান্ড কনকোর এই অ্যালগরিদমের ক্ষেত্রে প্রথমে আমরা বাইনারি সার্চ অলরেডি পড়ছি না। সো বাইনারি সার্চে কী হতো যে আমরা হচ্ছে অ্যারেটা ধরো হচ্ছে মাঝখান থেকে প্রত্যেকবার ভাগ করতাম, একটা অ্যারে মাঝখান থেকে বারবার ভাগ করতাম, ভাগ করে করে আমরা হয় এই পার্টে খোঁজা শুরু করতাম অথবা এই পার্টে খোঁজা শুরু করতাম। তার মানে আমরা হয় লেফট সাইড নিয়ে কাজ করতাম অথবা রাইট সাইড নিয়ে কাজ করতাম। সো মার্জ সর্টের ক্ষেত্রেও আমাদের কাইন্ড অফ কিছুটা ওরকম কাজ আছে। সো কাজটা আসলে কি দেখো, আমরা প্রথমে কি করছিলাম, আমাদের যে পুরো অ্যারেটা ছিল সেই অ্যারেটাকে প্রথমে দুটো ভাগে ভাগ করে নিয়েছিলাম, আবার এই যে অ্যারেটা ছিল সেইটাকে কি আবার দুটো ভাগে ভাগ করছিলাম, তারপরে কি আমাদের যে দুই এলিমেন্টের অ্যারে ছিল সেটাকেও দুটো পার্টে ভাগ করে নিয়েছিলাম। সো আমাদের দুইটা মেথড ডিজাইন করতে হবে, একটা হচ্ছে মার্জ সর্ট যেটা হচ্ছে আমাদের মূল মেথড, ঠিক আছে, আমি এইভাবে লিখি ধরো হচ্ছে মূল, আর আরেকটা হচ্ছে মার্জ মেথড। সো একটা কি বলছিলাম ডিভাইড, সো ডিভাইড করবে কে, এই ডিভাইড করবে হচ্ছে আমাদের এই মার্জ সর্ট মেথডটা, আর এই যে মার্জ করা সেই কাজটা করবে হচ্ছে আমাদের এই কনকোর মেথডটা, ঠিক আছে। এটা কি করবে যে সর্ট করা হয়ে গেছে, তার মানে এই যে আমরা এইখানে দেখো এই যে দুটোকে সর্ট করে ফেলছিলাম না, এই দুটোকে সর্ট করছিলাম, এবার তাদেরকে একসঙ্গে জোড়া দিয়ে আমাদের এই ফাইনাল অ্যারেটা তৈরি করবে হচ্ছে আমাদের এই মার্জ অ্যারেটা, মানে সরি মার্জ মেথডটা। ওকে, সো আমরা একে একে একটু মেথডগুলো ডিজাইন করা শুরু করি। সো ধরো তোমার কাছে আমরা হচ্ছে মেইন মেথডের ভেতরে একটা অ্যারে দিয়ে দিচ্ছি, সো আমরা মেইন মেথড দিয়ে শুরু করি। ধরো হচ্ছে আমি এখানে কোডটা লিখি, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। তোমাদের যদি হাতে খাতা থাকে অবশ্যই কোডটা একটু খাতায় তুলে রেখো, তাহলে হচ্ছে জিনিসটা মাথায় একবারে ঢুকে যাবে, ঠিক আছে। সো স্ট্রিং আর্কস এখানে আমাদের এইভাবে জিনিসটা থাকে, ওটা আমরা জানি। এবার এর ভেতরে আমরা এবার আমাদের একটা অ্যারে ইনিশিয়ালাইজ করি, ঠিক আছে। সো আমরা যদি অ্যারেটা ইনিশিয়ালাইজ করি, আমরা যে কোনো একটা নাম ধরো দিই, যে লেটস সে আমাদের ওই অ্যারেটাই আমরা ধরো এখান থেকে দিয়ে দিছি, উপরে যে অ্যারেটা লিখছিলাম, ঠিক আছে। এবার আমরা কি বলছিলাম, এই যে মার্জ সর্ট যে মেথডটা ওটা হচ্ছে আমাদের মূল মেথড। তো মার্জ সর্ট আমরা এখান থেকে জাস্ট কল দিব, ঠিক আছে। মার্জ সর্ট মেথডটা যখন কল করতেছি
তখন কি হচ্ছে, ভেতরে আমরা কয়েকটা প্যারামিটার দিয়ে দিব। কি কি প্যারামিটার দিয়ে দিব? তো এই অ্যারেটা তো বানাইছি, সেটা আমরা বলে দিব। সো অ্যারেটা আমরা বলে দিচ্ছি। এবার আমাদের এই অ্যারের সাইজ কত, এইটা তো আমাদের এই মেথড যেটা আমরা ডিজাইন করব সে জানে না। তো আমাদের এই জিনিসটা শুধু বলে দিতে হবে যে এর লেফট পয়েন্টারটা এই কোনায় আর রাইট পয়েন্টারটা এই কোনায়। ঠিক আছে, এটা কেন বলে দিতে হবে? এই যে প্রত্যেকবার দেখতেছো ও মাঝখান থেকে ভাঙতেছে, তো ও কি করবে, এই যে লেফট পয়েন্টার আর রাইট পয়েন্টার এই দুটো ইউজ করে এই মিডিল পয়েন্টারটা কোথায় সেটা বের করবে, তারপরেই না ভাঙবে, তাই না? সো তার জন্য অন্তত ওর এই পাশে কোথায় পয়েন্ট করতেছে এবং এই পাশে কোথায় পয়েন্ট করতেছে সেটা কিন্তু ওর জানা দরকার। ঠিক আছে, এই যে এই পাশে কোথায় এবং এই পাশে কোথায় পয়েন্ট করতেছে। সো আমরা কি করব, আমরা ওকে ওই লেফট পয়েন্টার এবং রাইট পয়েন্টার এই দুটো জিনিস একটু দিয়ে দিই। সো লেফট পয়েন্টার ইনিশিয়ালি তো আমাদের 0ই হয়, আর রাইট পয়েন্টারটা কি হয়, আমাদের অ্যারের লাস্ট ইন্ডেক্স। সো অ্যারে ডট লেন্থ -1, ঠিক আছে। সো এইটা দিয়ে আমরা কিন্তু আমাদের মার্জ সর্ট মেথডটা এইখান থেকে কল করলাম আমাদের মেইন মেথড থেকে। ঠিক আছে, এইবার আমরা ডিজাইন করবো আমাদের মেইন মার্জ সর্ট মেথড। তো এইবার আমরা যদি মার্জ সর্ট মেথডটা ডিজাইন করি, এখানে চলো আমরা মার্জ সর্ট মেথডটা লিখে ফেলাই। সো মার্জ সর্টে আমরা কি করতেছিলাম, মানে কি করতে চাইছিলাম, ডিভাইড করতে চাইছিলাম। সো আমরা চলো এটা লিখি যে স্ট্যাটিক, আমাদের একটা ক্লাস মেথড টাইপের ভাবে আমরা লিখি যে স্ট্যাটিক ভয়েড, যে কোনো কিছু রিটার্ন করবে না, আমরা জাস্ট ওই ইন প্লেস জায়গায় ওকে সর্ট করে দেব। ঠিক আছে, তার মানে কি আমাদের যে ওই যে অ্যারেটা ইনিশিয়ালি নিয়েছিলাম না, ওই অ্যারের এই অ্যারেটা মেমোরিতে অ্যালোকেট করা আছে, জাস্ট ওই জায়গাতেই আমরা এলিমেন্টগুলো তোমার সর্ট করে দিব। আমরা তো এখানে বলছিলাম যে আমরা একটা ফাঁকা অ্যারে নিচ্ছি, তো ফাঁকা অ্যারে না নিয়ে আমাদের যে অ্যারের স্পেসটা ছিল ওইখানেই আমরা সর্ট করে দিব। আমরা কোডটা করি, সামনে আগাই দেখবা হচ্ছে আস্তে আস্তে বুঝতে পারতেছো। সো মার্জ সর্ট নিলাম, এখানে আমাদের অ্যারে রিসিভ করব একটা, কোন অ্যারেটা, ওই যে এই অ্যারেটা যেটা আমরা ইনিশিয়ালাইজ করে দিছি বা ধরো ইউজার থেকে আমরা পাইছি, সেটা কোথায় পাচ্ছি, এই যে এইখানে অ্যারেটা পালাম। এবং এটা কি বলছিলাম, একটা আমরা লেফট পয়েন্টার দিচ্ছি আর একটা হচ্ছে আমরা রাইট পয়েন্টার দিচ্ছি। সো আইএনটি ধরো যে এল দিয়ে আমরা হচ্ছে লেফট পয়েন্টারটা রাখলাম এবং আইএনটি আর দিয়ে আমরা রাইট পয়েন্টারটা এবার রাখতেছি। সো আমরা দেখো তো কতক্ষণ পর্যন্ত ডিভাইড করতেছিলাম। সো আমি এইখানে ধরো 9 এবং 4 এই একটা অ্যারে আছে। সো এইখানে আমাদের আপাতত লেফট পয়েন্টারটা এইখানে, রাইট পয়েন্টারটা এইখানে। সো যখন দাঁড়াও, যখন হ্যাঁ, সো যখন এইটাকে ডিভাইড করে আমরা 9 বানাই ফেলছি এবং 4 বানাই ফেলছি। সো যদি শুধুমাত্র এই অ্যারেটার কথা বলি, এইটাই লেফট আবার এইটাই রাইট, আবার এইটার কথা যদি বলি এইটাই লেফট এইটাই রাইট, রাইট, তাই না? সো যখন আমাদের, যতক্ষণ পর্যন্ত আমাদের লেফট পয়েন্টার রাইট পয়েন্টার থেকে ছোট, ততক্ষণ পর্যন্ত আমরা ডিভাইড করব। আমাদের মার্জ সর্ট কি করে, আবারও বলতেছি, মার্জ সর্ট করে ডিভাইড। তার মানে এই অ্যারেটাকে ততক্ষণ পর্যন্তই ভাগ করব যতক্ষণ অ্যারেটা সিঙ্গেল এলিমেন্ট না হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। সো এর ভিতরে গিয়ে এবার আমরা সেই কন্ডিশনটা লিখি যে আমাদের ইফ আমাদের লেফট পয়েন্টারটা যদি রাইট পয়েন্টার থেকে ছোট হয়, ঠিক আছে, তাহলে এবার আমরা এর ভিতরে ভাই এবার গিয়ে আমরা সেই ডিভাইডটা করব। এর ভিতরে সেই লজিকটা আমরা লিখতেছি, বাট ডিভাইড করব সেটা আমরা বুঝলাম। এইবার আমরা ডিভাইড করব, কিসের ভিত্তিতে ডিভাইড করব? আমরা প্রত্যেকবার একটা মার্জ সর্ট করার জন্য আমরা কি প্রথমে মিডিল পয়েন্টারটা খুঁজে বের করতেছিলাম না, যে আমাদের মিডিল পয়েন্টারটা কোথায়? সো আমাদের লেফট জানি, রাইট জানি, এবার লেফট এবং রাইট হিসাব করে আমরা প্রত্যেকবার মিডিলটা বের করব। ঠিক আছে, সো আমরা এখানে ধরো আমরা আইএনটি এম নামক একটা ভ্যারিয়েবলের ভিতরে আমাদের মিডিলটা ক্যালকুলেট করতেছি। সো এল প্লাস আর মাইনাস এল ডিভাইডেড বাই 2 যদি করি, আমরা কি এই লাইন থেকেই আমাদের যে মিডিল পয়েন্টারটা সেটাকে পেয়ে যাচ্ছি না? সো লেটস সে আমাদের 0 নাম্বার ইন্ডেক্স হচ্ছে লেফট আর 7 নাম্বার ইন্ডেক্স হচ্ছে আমাদের রাইট। সো 0 প্লাস 7 মাইনাস 0 বাই 2। সো যেহেতু ইন্টিজার ডিভিশন, আমাদের এইখান থেকে ভ্যালু আসবে ধরো হচ্ছে 3। ঠিক আছে, সো এইটা কিন্তু আমাদের মিডিল পয়েন্টার আমরা বুঝে যাচ্ছি। ঠিক আছে, সো আমরা একটা জিনিস বুঝলাম যে 0 থেকে 3 পর্যন্ত আমাদের একটা অ্যারে আছে,
আর 4 থেকে 7 পর্যন্ত আর অ্যারের বাকি অংশটুকু আছে। আমাদের ডিভাইডেশন ডান, ঠিক আছে। সো এইবার আমাদের এইটা রিকার্সিভলি প্রত্যেকবার ভাঙতে ভাঙতে সিঙ্গেল এলিমেন্টে বানাইতে হবে না। সো চলো এইগুলাকে যদি আমরা সিঙ্গেল এলিমেন্টে ভাঙতে চাই তো সেটা একটু দেখাই কিভাবে করব। 0 এবং 3 এর জন্য এবার করব। সো তার জন্য যদি করি তাহলে একটা হবে 0 থেকে 0 1 2 3। সো 0 থেকে 1 একটা হবে, আর একটা হবে হচ্ছে 2 থেকে 3 একটা, এখান থেকে 4 থেকে 5 একটা হবে, এবং আরেকটা হবে 6 থেকে 7। আর এরপরে সিঙ্গেল এলিমেন্ট যখন হবে 0 1 2 3 4 5 6 7, এটা কোনটা বলতেছি বলো তো? এই যে আমাদের এইখানে যে সিঙ্গেল এলিমেন্ট হয়ে গেছিল না, তুমি যদি এবার এইগুলো যেরকম ইন্ডেক্স ওয়াইজ আমরা বলতে পারি, এইগুলোকে যদি সেই ইন্ডেক্স ওয়াইজ বলো, দেখো আমরা কিন্তু সেই ভাগটাই করতেছি যে যতক্ষণ না পর্যন্ত আমাদের এইটাই আমাদের লেফট এবং রাইট, বা এইটাই আমাদের লেফট এবং রাইট, ততক্ষণ পর্যন্ত আমরা অ্যারেটাকে ভাঙতে থাকবো। সো আমরা রিকার্সিভ কলের ব্যাপারটা অলরেডি জানি, আমরা হয়তো বাইনারি সার্চ অলরেডি শিখছি। সো সেই হিসাবে আমরা এই মানে মিডিলটা বের করার পর এখন আমাদের ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফের জন্য আমরা এই মার্জ সর্ট মেথডের ভেতর থেকে রিকার্সিভলি মার্জ সর্ট মেথডকে আবার কল করব। কিভাবে করব সেটা একটু এখানে করি। সো মার্জ সর্ট অফ, আমাদের সেই অ্যারেটাকে প্রত্যেকবার পাঠিয়ে দিতে হবে। এবার আমাদের এখানে দেখো যখন আমরা মিডিল পেয়ে গেছি তখন এইটার ক্ষেত্রে আমরা কি করছিলাম, লেফট টু মিডিল আর মিডিল প্লাস 1 টু রাইট, তাই না? এই যে এটা কিন্তু সেইভাবে আমরা ভাঙছিলাম। সো সেইটাই আমরা পাঠিয়ে দিচ্ছি যে মার্জ সর্ট। সো আমাদের প্রথম হাফ হচ্ছে এইটার জন্য কল করতেছি, সো লেফট পাঠিয়ে দিচ্ছি এবং মিডিল পাঠিয়ে দিচ্ছি। এইটুক হচ্ছে আমাদের সেই এই অংশটা, দেখো এই অংশটা আমরা কেবল পাঠিয়ে দিলাম, ঠিক আছে। আর এবার রাইটের জন্য কল করি। সো রাইটের জন্য কত আসবে, রাইটের জন্য আবার আমরা মার্জ সর্ট কল করব। সো মার্জ সর্ট কল দিয়ে এবার আমরা অ্যারে পাঠিয়ে দিচ্ছি, এবং এইখানে আমরা এবার কি পাঠাবো, মিডিল প্লাস 1, তার মানে 3 প্লাস 1, সেইখান থেকে কিন্তু আমরা সেই 4টা পেয়ে যাচ্ছি এই যে। আর 7 কোথায় আছে, আমাদের রাইট পয়েন্টার হিসেবে আছে। সো এইখান থেকে প্রত্যেকবার রিকার্সিভ কল হতে 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 একটা সময় যখন এর ভেতরে আমাদের এইটার জন্য আসলো যে আমাদের লেফট হচ্ছে, ধরো লেফট হচ্ছে লেটস সে 0, রাইটও হচ্ছে 0। সো ধরো হচ্ছে 0 প্লাস, এই যে আমি এই ফর্মুলাটা লিখছি মিডিলের, 0 মাইনাস 1/2। সো এখান থেকে 0। সো আমাদের লেফটও 0, রাইটও 0, আবার মিডিলও 0, তাই না? সো তো এখন কি হচ্ছে কন্ডিশন, লেফট ইজ গ্রেটার দ্যান রাইট, এই কন্ডিশনটাকে ব্রেক হয়ে যাচ্ছে না এই মিডিল বের করার আগেই, তার মানে এই ক্যালকুলেশনটাই হবে না। সো ততক্ষণ পর্যন্ত ডিভাইড হচ্ছে এই যে এই কন্ডিশন অনুযায়ী, ঠিক আছে। সো এই ব্রেকটা কতক্ষণ পর্যন্ত হবে, যখন আমাদের লেফট 0 এবং রাইট 1, তার মানে এই লাইন পর্যন্ত আমাদের কিন্তু ব্রেকিংটা হবে, ঠিক আছে, এই রিকার্সিভ কলটা চলবে। আচ্ছা, তাহলে আমরা মার্জ সর্ট দিয়ে কিভাবে অ্যারেটাকে ভাগ করতেছি ওইটা বুঝলাম, তার মানে ডিভাইড করাটা এতক্ষণ পর্যন্ত আমাদের এই একটা কাজ শেষ। এবার আমাদের কি করতে হবে, কনকুয়ার করতে হবে। কনকুয়ার কি করব, কনকুয়ারের ভেতরে আমরা সর্ট করব এবং তারপরে জোড়া লাগাবো, ঠিক আছে। সো জোড়া লাগাই, জোড়া, কোন জোড়া, এই যে এইখানে হচ্ছে যেটা করতেছিলাম যে প্রত্যেকবার সর্ট করতেছি এবং তারপরে জোড়া লাগাই দিচ্ছি। সো এইবার আমরা সেই কাঙ্ক্ষিত আমাদের যে মার্জ মেথডটা ছিল সেই মার্জ মেথডটা ডিজাইন করব। তো এখন যদি আমরা মার্জ মেথডটা ডিজাইন করতে চাই, আমরা এখান থেকে মার্জ মেথডটা কল দিব এবং সেখানে কি কি পাঠাবো, আমরা প্যারামিটার হিসেবে প্রথমে অ্যারে পাঠাবো, আমাদের লেফট পয়েন্টারটা পাঠাবো, আমাদের মিডিল পয়েন্টারটা আর রাইট পয়েন্টার, এই 4টা জিনিস টোটাল আমরা পাঠাচ্ছি। সো এই জিনিসটা আসলে কাজ করে কীভাবে, এই মার্জ মেথডটা আসলে কাজ করে কীভাবে, লেটস তোমাকে আমি জাস্ট একটা এক্সাম্পল দিই। এই যে এখানে ধরো আমাদের 4টা এলিমেন্ট আছে, 4টা এলিমেন্টের ভেতরে আমাদের লেটস সে -9 3 আর হচ্ছে ধরো -20, এটা ধরো 1, এইটা হচ্ছে আমাদের অ্যারের বর্তমান কন্ডিশন।
তো আমরা এইটুক দেখতে পাচ্ছি যে এইটুক যে পার্টটা সেটা সর্টেড আছে, আবার এই যে পার্টটুক সেটা সর্টেড আছে। অ্যান্ড এইখান থেকে আমরা চাচ্ছি এরকম যে -20 -9 1 3 এইটা হবে হচ্ছে আমাদের এর পরবর্তী সর্টেড অ্যারে। এটা আমরা বুঝতেছি দেখে। সো ওইটা আমরা কীভাবে করতে পারি, এখানে আমাদের এই অ্যারের লেফট পয়েন্টার, রাইট পয়েন্টার এবং মিডল পয়েন্টার এইগুলো হচ্ছে আমরা এখন মার্জ মেথডের ভিতরে পাঠিয়ে দিচ্ছি। সো ও কী করে, ও প্রথমে এই যে অ্যারেটা ছিল সেই অ্যারেটাকে ভাগ করে 2 ভাগে। ভাগ করে কীভাবে, যে ও প্রথমে একটা সাইজ বের করে। কিসের সাইজ, এই অ্যারেটাকে অর্ধেক করলে ওর সাইজ কতটুকু আসবে। সো ধরলাম 4 যেহেতু ছিল, তো 4 থেকে ওর এইখানে 2 ভাগ আসলো, এখানে 2 ভাগ আসলো, যেটা আপাতত 0 0 0 0 একটা টেম্পোরারি অ্যারেও বানায় নিচ্ছে এবং সেখানে ভ্যালুগুলো ম্যানুপুলেট করছে। কোথা থেকে, এই অর্ধেক এবং এই অর্ধেক এখানে দিয়ে দিচ্ছে। সো যদি সেই ভ্যালুগুলো আমি এখন দিই -9 3 -21, সো এখন আমাদের এই দুটো টেম্পোরারি অ্যারেতে এই ভ্যালুগুলো ম্যানুপুলেট করে পাঠিয়ে দিল। এবার ও কী করে, ও এইখান থেকে এবার ব্যাকে যায়। ব্যাকে কী করে, এই যে আমাদের যে মেইন অ্যারেটা ছিল সেই মেইন অ্যারেতে এবার সর্টেড আকারে ভ্যালুগুলো ঢোকানোর চেষ্টা করে। তার মানে এখন আমাদের একটা পয়েন্টার ধরো এইখানে আছে, একটা পয়েন্টার এইখানে আছে, এটা হচ্ছে আমাদের আই পয়েন্টার, এটা আমাদের জে পয়েন্টার, আরেকটা মনে করলাম কে নামক একটা পয়েন্টার এখানে আছে। সো আই এবং জে এর ভেতরে যে ভ্যালুগুলো আছে এদের ভেতরে ছোটোকে -20। সো ও কী করে, এই -20টাকে আমাদের এই কে নাম্বার পয়েন্টারে দিয়ে দিল। এরপরে আমাদের কি হচ্ছে, এই কেটা এক ঘর সামনে আগাচ্ছে এবং আমাদের যে জেটা ছিল সে এক ঘর সামনে আগালো। এরপরের ভ্যালু আমাদের কে কে -9 আর 1, তাদের ভেতরে কে বড় 1, সো 1 তো ও জায়গায় থেকে যাবে, যে ছোটো ভ্যালুটা -9। সো ও এবার এই 3 এর এখানে রিপ্লেস হয়ে -9 ঢুকে গেল। সো এখন আমাদের আইটা কি হবে, বাড়বে, সামনে গেল। কেটা কি হলো, কেটাও আমাদের এবার সামনে গেল। এরপরে এখন কি হচ্ছে, আমাদের 1 এবং 3 এর ভেতরে, 1 এবং 3 এর ভেতরে কে ছোট 1। সো 1 কি হচ্ছে, আমাদের এই যে কে নামক যে ইন্ডেক্সটা ছিল সেখানে এবার 1 বসে যাচ্ছে। এবং এইবার দেখো আমাদের জের কিন্তু আর কোনো অস্তিত্ব নাই, কারণ এখন আমাদের এই রাইট অ্যারেটা শেষ। সো এখন আমরা দেখতেছি আমাদের কেটা যেহেতু হচ্ছে এখানে বসাইছি, আমরা হচ্ছে এটা একটু এইভাবে ধরে নিয়ে ধরো হচ্ছে, হ্যাঁ, সো এইটাকে আমরা ধরো সামনে আগায় নিলাম। এখন কে এইটা, সো ওইখানে কি হচ্ছে, আমাদের যে আইতম ইন্ডেক্স একটা তো বাকি আছে এখন এইটা। সো এইটা এবার আমাদের 3 ছিল, সো এইটা এবার আমাদের ওইখানে দিয়ে দিচ্ছি। সো দেখো একদম সর্টেড আকারে, মানে সর্টেড অ্যারের আকারে হয়ে গেছে। সো এই কোডটাই, মানে এই পার্টটুকুই আমরা হচ্ছে মার্জ সর্টে ইমপ্লিমেন্ট করব। চলো আমরা এবার মার্জ মেথডটা ডিজাইন করি। তো এইবার আমরা সেমভাবে একটা স্ট্যাটিক মেথড লিখে নেব। সো লেটস সে স্ট্যাটিক ভয়েড, আমাদের মার্জ নামক একটা মেথড দিলাম এবং কি আমরা এইখানে রিসিভার রাখবো। একটা হচ্ছে ইন্টিজার অ্যারে রিসিভার, সেটা হচ্ছে ARR। একটা রাখলাম ধরো হচ্ছে লেফট পয়েন্টার আসবে, একটা আমাদের মিডল পয়েন্টার আসবে, একটা হচ্ছে আমাদের রাইট পয়েন্টার আসবে। এটা হচ্ছে আমাদের মার্জ মেথড। কি হবে এবার, প্রথমে আমি কি বলছিলাম, আমাদের যে অ্যারেটা দেওয়া ছিল তার লেফট রাইট এবং মিডল আমরা জানি। তো এবার আমাদের প্রথম কাজ হচ্ছে এজ এ সাইজ, এই দুটো ফাঁকা অ্যারে যে বানাবো ভাই তার সাইজ কত, সাইজটা আমাদের ক্যালকুলেট করতে হবে। কত হবে, লেটস সে আমাদের L M আর R এগুলো আমরা জানি। সো INT N1 এটা হচ্ছে আমাদের সেই লেফট সাইডে যে ফাঁকা অ্যারেটুক বানাইছিলাম এইটা। সো ওইটার সাইজ আমরা এখন ক্যালকুলেট করব। সো ধরলাম যে M - L + 1, এইটা দিয়ে যদি আমরা ক্যালকুলেট করি আমরা হচ্ছে ওই প্রথম অংশটুকু পেয়ে গেলাম। এবং পরবর্তীটুকু যদি করতে চাই N2, তাহলে M - R, তাহলে এখান থেকে পাইলাম ধরো 2, এখান থেকে পাইলাম ধরো 2। এবার আমাদের দুটো ফাঁকা অ্যারে বানাতে হবে। সো INT ধরো হচ্ছে L = নিউ ইন্টিজার অ্যারে অফ N1। আরেকটা বানাচ্ছি
রাইট অ্যারে সেটা হচ্ছে আমাদের নিউ আইএনটি অফ N2। সো আমরা এখান থেকে দুটো ফাঁকা অ্যারে এখন বানালাম 0 0 0 0। এবার আমাদের ওই যে মেইন অ্যারেটা ছিল এই যে এইটা, এবার এই ভ্যালুগুলো কপি করে নিয়ে আসতে হবে না? সো কপি করা শুরু করি, একটা ফর লুপ নিই। ফর আইএনটি আই ইকলস টু 0, আই যতক্ষণ না আমার N1 থেকে ছোট ততক্ষণ পর্যন্ত আমরা আইয়ের ভ্যালু এক এক করে বাড়াবো। সো এল অফ আই, এখানে আমরা কোন ভ্যালু ইনসার্ট করব? আমাদের যে মেইন অ্যারেটা ছিল সেই অ্যারের ভ্যালুগুলো। এখন দেখো আমাদের মেইন অ্যারে তো এটা ছিল, এখন আমরা যদি এই বাম সাইডের এই অংশটুকু চাই তাহলে কি আমাদের L+0 L+1 এইভাবে ভ্যালুগুলো অ্যাক্সেস করতে হবে। তো এইটা তো আমরা আই থেকেই পেয়ে যাচ্ছি, আর এলের সঙ্গে যোগ করে আমরা এই পুরোটুকু কপি করে ফেলতে পারছি। সো এটা আমরা এইভাবে লিখি অ্যারে অফ L+i। তাইলে আমরা আমাদের যে অ্যারের লেফট সাইডের যে পার্টটুকু সেইটুকুকে এর ভেতরে ম্যানিপুলেট করতে পারলাম। সো ম্যানিপুলেট করলে কত কত আসে? একটা আসে হচ্ছে -9 আর একটা আসে হচ্ছে ধরো 3। সেমভাবে আমরা রাইট সাইডের অ্যারেটাকেও করবো। সো আমি জাস্ট কোডটুকু কপি করে নিই, এত ডিটেলসে লেখার দরকার নেই। কপি করলাম এবং এইখানে যদি আমি পেস্ট করি কী কী ডিজাইন মানে কী কী পরিবর্তন আমাদের এখান থেকে আনতে হবে। আমাদের এইটা N2 হয়ে গেল এবং এইখানে আমাদের লেফট অ্যারে তখন হবে না, এখন আমাদের রাইট অ্যারেটা আসবে এবং এইখানে আমাদের ইন্ডেক্সিংটা চেঞ্জ হবে একটু। সেইটা কেমন? এখন দেখো আমাদের মিডিল পয়েন্টার তো এইটা ছিল, সো আমাদের রাইট অ্যারের পার্টটুকু কোনটুকু? এইটুকু। সো তার মানে কি middle+1 থেকে আমাদের এক এক করে বাড়বে। সো আমরা কি এইটা এইভাবে লিখতে পারি যে middle+1 + i, মানে আয়ের ভ্যালু যত করে বাড়বে তত করে এর ভিতরে ঢুকবে আর কি। সো এখন এইটার মাধ্যমে আমরা এই পার্টটুকু কপি করে ফেললাম। সো -20 আর 1 এখানে ধরো চলে আসছে। সো -20 আর 1 আমাদের এই অ্যারের ভিতরে ঢুকে গেল, ঠিক আছে। এইবার আমাদের কাজ হবে আমাদের যে দেওয়া ছিল যে অ্যারেটা সেইখানে আমাদের ভ্যালুগুলো ইনসার্ট করা। সো এখন যদি আমরা আমাদের ওই যে অ্যারেটা ছিল মেইন অ্যারেটা সেইখানে এই ভ্যালুগুলো হচ্ছে ইনসার্ট করতে চাই, তাহলে আমাদের তিনটা কেস আসবে। একটা হচ্ছে আমরা কম্পেয়ার করার সুযোগ পাবো, আর একটা হচ্ছে পাবো না। কেমন কেস জিনিসটা বোঝার চেষ্টা করি। দেখো যখন আমি একটা এক্সাম্পল ধরো হচ্ছে এইটার সাইজ 3, এইটার সাইজ 2, এইটুক সাইজ আর নাই এই পাশে, ঠিক আছে। সো ধরো হচ্ছে তুমি এইটার সাথে এইটার কম্পেয়ার করতে পারবা বা এইটার সাথে এইটার কম্পেয়ার করতে পারবা, বাট যখন তোমার শুধু এই ভ্যালুটা থাকবে তখন কি কম্পেয়ার করার জন্য আর কেউ আসে? আবার আরেকটা এক্সাম্পল দিই, এইখান থেকে এইখানে কম্পেয়ার করতেছো, একটা ভ্যালু বসাই দিলাম, তার মানে এইটা ধরো হচ্ছে সবথেকে ছোটো কোনটা? এটা বসানো ডান, এরপরে এইটা বসানো ডান, এইটা বসানো ডান। এখন তো কম্পেয়ার করার কিছু নাই, তো সেইটা হচ্ছে পারবো না, মানে কম্পেয়ার করতে পারবো না সেই কেসটা। আরেকটা কি, এই যে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা কম্পেয়ার করতে পারছিলাম, সেটা হচ্ছে এই কম্পেয়ার করার কেসটা। সো এই যে কম্পেয়ার করার কেস আর কম্পেয়ার না করতে পারার কেস, এইটার জন্য আমাদের 3টা করে পয়েন্টার লাগবে। সো একটা পয়েন্টার ধরলাম হচ্ছে আই, যেটা আমাদের এই লেফটের প্রত্যেকটা এলিমেন্টকে আলাদা করে অ্যাক্সেস করতে হেল্প করবে। আরেকটা পয়েন্টার সেটা হচ্ছে ধরো রাইটারের জন্য, সেটা হচ্ছে জে, যেটা এই অ্যারের প্রত্যেকটা ভ্যালুকে পয়েন্ট করতে হেল্প করবে। আরেকটা আমরা ইন্ডেক্স নেব যেটা হচ্ছে কে, যেটা আমাদের মেইন অ্যারে ছিল, সেখানে কি আমাদের ভ্যালুগুলো ম্যানিপুলেট করতে হবে না? মনে আছে আমরা একটু আগেই কিন্তু এইখানে সেই আই জে কে এই পয়েন্টারগুলো নিয়েছিলাম, ওইটাই আমরা নিচ্ছি। সো এখানে আমরা আবার ইনিশিয়ালাইজ করি যে আইএনটি আই ইকলস টু 0, জে ইকলস টু 0 এবং আইএনটি কে ইকলস টু কত হবে? আমাদের লেফট পয়েন্টার যেখান থেকে শুরু সেটাই আমরা বলে দিতে পারি আমাদেরকে। এবার আমরা কম্পেয়ার করার যে কেসটা সেটা প্রথমে লিখব, যে হোয়াইল আমাদের আই এর ভ্যালু N1 থেকে ছোট অ্যান্ড আমাদের জে এর ভ্যালু আমাদের N2 থেকে ছোট। তার মানে কি এই কন্ডিশনটা যখন স্যাটিসফাইড, এই কন্ডিশনটা যখন স্যাটিসফাইড, তার মানে কি আমাদের দুটো অ্যারেই এক্সিস্ট করে, দুটো অ্যারেতেই কোনো না কোনো ভ্যালু আছে যেটার সঙ্গে আমরা একে অপরের সঙ্গে কম্পেয়ার করতে পারবো। সো এর ভেতরে এবার আমরা ফার্স্ট কেসটা লিখব, যে আমাদের লেফটের আইতম যে ভ্যালুটা
তার থেকে আমাদের রাইটের যেতম যে ভ্যালুটা সে ছোট অথবা সমান কিনা, যদি ছোট অথবা সমান হয় তাহলে আমাদের যে মেইন অ্যারে ছিল তার কেতম ইন্ডেক্সে আমাদের লেফটের আইতম ইন্ডেক্সটা ম্যানিপুলেট করে দিচ্ছি। এবার লেফটের যেহেতু একটা ভ্যালু ঢোকানো হয়ে গেছে, আমরা আই এর ভ্যালু 1 করে বাড়াবো। আবার অ্যারের কেতম ইন্ডেক্সে যেহেতু একটা ভ্যালু দেওয়া হয়ে গেছে, আমরা কে এর ভ্যালু 1 করে বাড়াবো। আর যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই না হয় তাহলে আমরা কি করব, আমরা তাহলে রাইটটাকে অ্যারেতে পুশ ইন করব। সো অ্যারে অফ কে ইকুয়ালস টু রাইট অফ জে। এবং এবার সেমভাবে আমরা কি করব, জে 1 বাড়াবো, কে 1 বাড়াবো। সো এলস হয়ে গেল। তার মানে এইখান থেকে আমরা যে কম্পেয়ার করার যে কেসটা, যখন দুটো ভ্যালুর ভিতরে মানে দুটোই এক্সিস্ট করে, ঠিক আছে, লেফট এবং রাইট আরে দুটো এক্সিস্ট করে, তখন আমরা এই কম্পেয়ার করার কেসটা লিখলাম। এবার যখন কম্পেয়ার করার সুযোগ নেই, তার মানে এখন হয় আমাদের এই লেফটারের একটু বাকি থেকে গেছে অথবা এই রাইটারের একটুখানি বাকি থেকে গেছে। তো লেফটারের জন্য আমরা এইটা এভাবে লিখতে পারি যে আই যদি n1 থেকে এখনও ছোট, তার মানে তুমি এই হোয়াইল লুপ পাস করে আসছো, এখনও তোমার এর ভিতর ঢোকার সুযোগ আছে, তার মানে তোমার লেফটারে এখনও বাকি আছে। সো তখন কি করবা, অ্যারের কেতম ইন্ডেক্সে আমাদের যে লেফট অ্যারে ছিল তার আই এর ভ্যালুগুলো পুশ ইন করবা, ঠিক আছে। সো আমরা এবার আই এর ভ্যালু 1 1 করে বাড়াচ্ছি, কে এর ভ্যালু সে আগের মতো 1 1 করে বাড়াচ্ছি। আর এটা ছিল আমাদের লেফটের জন্য। এবার রাইটের জন্য কি লিখবো, সেমভাবে হোয়াইল আমাদের জে এর ভ্যালু n2 থেকে যদি ছোট হয় তাহলে অ্যারের কেতম ইন্ডেক্সে আমাদের রাইটের যেতম ইন্ডেক্সটা ঢুকতেছে, জে 1 বাড়ালাম আর কে 1 1 করে বাড়ালাম। সো এইটার মাধ্যমে আমাদের কিন্তু পুরো মার্জ মেথডটা কমপ্লিট। এই কোডটুকু হচ্ছে নিচে হবে এইখানটায়। সো আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এই পাশাপাশি লিখলাম। সো আমরা দুইটা কেস দেখছিলাম, একটা ছিল কম্পেয়ার করতে পারবো আর একটা হচ্ছে কম্পেয়ার করতে পারবো না, এবং এইটার মাধ্যমে আমাদের মার্জ মেথডটা কমপ্লিট হয়ে গেল। সো মার্জ সর্ট এবং মার্জ মেথড এই দুটো মিলিয়ে আমাদের কিন্তু টোটাল এখন অ্যারেটা সর্টেড হয়ে যাবে। সো এই পুরো কোডটা যদি টাইম কমপ্লেক্সিটি বলতে চাই, দেখো মার্জ সর্ট আসলে কী করতেছে, আমাদের অ্যারেটাকে ভাগ করতেছে। প্রথমে আমাদের সাইজ ছিল 8 থেকে 4 করলো, এটা হচ্ছে স্টেপ 1। 4 থেকে 2 করলো, তখন স্টেপ নাম্বার 2। 2 থেকে 1 করলো, এটা হচ্ছে আমাদের স্টেপ নাম্বার 3। তার মানে আমরা দেখতেছি কি যে এইটা আমাদের প্রত্যেকবার 2 2 করে সাইজ বা ইনপুট সাইজ ভাগ করতেছে। সো আমাদের লগের বেস যদি আমরা 2 দিই, যেহেতু 2 করে ভাগ করতেছে এবং আমাদের ইনপুট সাইজ হচ্ছে n, তাহলে এখান থেকে কি আমরা এটা বলতে পারি log 2 বেস অফ 8 যদি হয় তাহলে এটা ভ্যালু আসতেছে 3। তার মানে 3টা স্টেপসের মাধ্যমে আমাদের অ্যারেটাকে পুরো ডিভাইড করে একটা সিঙ্গেল এলিমেন্টের অ্যারেতে তৈরি করতেছে। তার মানে কি আমরা এইটা বলতে পারি এইটা টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ লগ এন, আমাদের এই মার্জ সর্ট এই পার্টটুকুর। তারপরে আমাদের মার্জ ফাংশন একটা আছে বা মার্জ মেথড যেটা আছে, মার্জ মেথডের ভিতরে কি হচ্ছে, আমাদের এই অ্যারের যে এলিমেন্টগুলা, সেই অ্যারে এলিমেন্টগুলা কি সর্টেড আকারে তার ভিতরে পুশ ইন হচ্ছে না, একবার এইটার ভেতরে একবার এইটার ভেতরে, আবার এই দুটো কেসে। তো কতক্ষণ পর্যন্ত হবে, যতক্ষণ পর্যন্ত অ্যারে এলিমেন্টগুলো এক্সিস্ট করে, রাইট। তো সেটার জন্য আমরা একটা সিঙ্গেল লিনিয়ার লুপ যেহেতু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এই একটা এই সবগুলো মিলে আমরা এখান থেকে বলতে পারি যে এটা লিনিয়ার লুপের তোমার টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ এন। সো এইখান থেকে আমরা যদি এইটা বলি যে আমাদের মার্জ ফাংশনের জন্য টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ এন, তাহলে যেহেতু এই দুটো মিলে আমাদের মূল কাজটা হচ্ছে, তাহলে আমরা কি এটা বলতে পারি যে এই পুরো মার্জ সর্ট মেথড এবং মার্জ এই দুটো মেথড মিলিয়ে আমাদের এই পুরো অ্যালগরিদমটা টাইম কমপ্লেক্সিটি ওয়ার্স্ট কেসে অর্ডার অফ এন লগ এন, ঠিক আছে। আচ্ছা, সো এটা ছিল হচ্ছে আমার টাইম কমপ্লেক্সিটি টাইম। আর স্পেসের কথা যদি বলি, দেখো রান টাইমে এটা প্রত্যেকবার একটা টেম্পোরারি অ্যারে তৈরি করতেছিল লেফট এবং রাইট। সো সেটা কত সাইজের হবে সর্বোচ্চ, সেটা কি আমাদের এন সাইজের উপর নির্ভর করতেছে না, যেটা আমাদের মেইন ইনপুট সাইজ। সো সেটার জন্য আমরা অক্সিলারি স্পেস কমপ্লেক্সিটি বলতে পারি অর্ডার অফ এন, এটা হচ্ছে আমাদের স্পেস কমপ্লেক্সিটি। সো পুরো মার্জ সর্ট
অ্যালগরিদমটা আমরা কিভাবে ডিজাইন করলাম, আমরা কিভাবে সিমুলেট করছি। আই হোপ তোমরা বুঝতে পারছো জিনিসটা। তারপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমরা কমেন্ট করতে পারো, বা তোমরা ওই জিনিসটা একটু পেছনে টেনে দেখে নিতে পারো। সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকো সবাই।